রাজ্যের বর্তমান শাসক দলের প্রতি কয়েকটা কথা। আপনারা সরকারে এলেন, বিপুল সংখ্যক মানুষের আশীর্বাদ নিয়ে আপনারা সরকারে এলেন। মানুষ দীর্ঘদিন ধরে মমতা ব্যানার্জির প্রতি তিতিবিরক্ত, তাই বিকল্প হিসাবে আপনাদের বেছেছে। কিন্তু আপনারা যদি ভেবে থাকেন যে মানুষ আপনাদের আদর্শের জন্য বা হিন্দুত্বের জন্য আপনাদের ভোট দিয়েছে, সেটা কিন্তু খুব ভুল করছেন তাহলে। আমরা ভোটের রেজাল্টের দিন থেকে বিভিন্ন রকমের নোংরামি দেখে এসেছি। আমরা দেখে এসেছি ভোটের দিনেই, রেজাল্টের দিনেই বিভিন্ন জায়গায় লেনিন মূর্তি ভাঙা হয়েছে, বিভিন্ন রাস্তার ধারের বিভিন্ন দোকানপাট ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে, বিরোধীদের বেশ কিছু পার্টি অফিস দখল করা হয়েছে, তৃণমূল ছাড়াও সিপিএমের বেশ কিছু পার্টি অফিস দখল করা হয়েছে, বিভিন্ন মন্দিরের সামনে থেকে বিভিন্ন বিরিয়ানি বা আমিষ দোকান, তাদেরকে সেখান থেকে তাদের নাম পরিবর্তন করতে বলা হয়েছে, দোকান সেখান থেকে সরিয়ে নিতে বলা হয়েছে। রাজ্যের টপ লেভেলের নেতাদের বারণ করে দেওয়া সত্ত্বেও নিচু স্তরের কর্মীরা বা নতুন যারা দল চেঞ্জ করা পার্টি রাতারাতি, তারা কিন্তু এই সমস্ত ধরনের অসভ্যতাগুলো করেছে। তো আপনারা যদি একই জিনিস বারবার করতে থাকেন, একই জিনিসের বারবার পুনরাবৃত্তি হয়, যা তৃণমূল করেছে আপনারাও যদি সে একই জিনিস করতে থাকেন, তাহলে কিন্তু অবস্থা খুব খারাপ হবে। বাংলার মানুষই কিন্তু আপনাদের জবাবটা খুব ভালো করেই দেবেন। আজ না হোক 10 বছর, 15 বছর, 20 বছর পরে হলেও দেবেন। আর এমনভাবে দেবেন যে আপনারা কিন্তু কোনো কুল কিনারা খুঁজে পাবেন না। আমরা দেখেছি আপনাদের লোক নেতাজি সুভাষচন্দ্র বসু, সিস্টার নিবেদিতা, রাজা রামমোহন রায়, এদের মাথায় গেরুয়া তিলক কেটে দিচ্ছেন। এই সমস্ত জিনিস, এই সমস্ত নোংরামি কিন্তু বাঙালি কোনো দিনই বরদাস্ত করবে না। এটা বাংলা, এটা উত্তরপ্রদেশ, বিহার, গুজরাট নয়। তাই একটু ভেবেচিন্তে দেখে শুনে কাজ নিন। কারণ আপনাদেরকে ওই রাজ্যে থাকতে হবে, আমাদেরকে ওই রাজ্যে থাকতে হবে। সরকার আসবে যাবে।